গত কয়েকদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। তবে পঞ্চায়েত প্রধানদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেই ঘটে চলছে একের পর এক তুলকালাম কাণ্ড। মঙ্গলবার এই বক্সনগরের বেলুয়াচরে শপথ গ্রহণ অনুষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বিজেপির দুটি আভ্যন্তরীণ গোষ্ঠীর মধ্যে। বুধবার নবনিযুক্ত প্রধান ও উপপ্রধানকে মানতে না পেরে কমলপুর ও পাতালিয়া পঞ্চায়েত অর্থাৎ দুই পৃথক এলাকায় তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসী ও খোদ বিজেপি কর্মীরা। আজকের এই শপথ অনুষ্ঠানে আমরা এই প্রধান মানছি না, মানব না। প্রধান আমরা মানছি না, মানব না। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পাতালিয়া পঞ্চায়েত এলাকা। খোদ বিজেপি কর্মী সমর্থকরাই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেন। ঘটনা বিশালগড় ব্লকের অন্তর্গত টাকারজলা থানাধীন পাতালিয়া পঞ্চায়েতের। জানা যায়, বর্তমান পঞ্চায়েত প্রধান দেবশ্রী ভৌমিকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। অভিযোগ, তাকে দলের নির্দেশেই পঞ্চায়েত প্রধান করা হয়েছে। এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মমতা দাসের নেতৃত্বে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে শপথ গ্রহণ বয়কট করেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, বিজেপির রাজ্য নেতৃত্ব এসে কথা বলে সমস্যার সমাধান করলে তবেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একাংশ দলীয় কর্মীদের অভিযোগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়ে যাওয়ায় অধিকাংশ দলীয় কর্মী প্রার্থীকে চেনেনই না। শপথ মানি না, শপথ আজকে হইতো না। প্রধান জনগণ মানতেছে কি জনগণ? হয়তো জনগণ কেউ মানে নাই প্রধান। কোন প্রধানে মানে না? নতুন প্রধান মানে না। এই জন্য তারা জীবন রাখেন না। উপর স্তরের নেতারা আয়ের নেতৃত্ব তারা আমরা কথা কব। এটা কোন জায়গা? এটি কোন পঞ্চায়েত? এটা পাতালিয়া পঞ্চায়েত, শান্তিবাজার পাঠালিয়া না? পাতালিয়া পঞ্চায়েত। এখন আপনি কি চাই? আমি চাই কি, জনগণ চায়, এই প্রধান মানে না। প্রধান নাম কি? প্রধানের নাম কি জানি, আমি তো কই জানি প্রধান জানি না। প্রধানের নাম দিছে মন নাম থাকবো। আমরা জন্ম দেখছি না, আমরা দেখছি না এই প্রধান রে। প্রধান তো আমরা নাম কইতে তো নতুন আইনা তুলে দিছে। নবনিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে মানতে না পেরে বুধবার গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালেন ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা কমলপুর বিধানসভার দুর্গাচুমুনি ব্লকের মোহনপুর পঞ্চায়েতে। ঘটনা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের শেষে সমস্ত পঞ্চায়েত চলছে প্রধান ও উপপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুযায়ী মোহনপুর পঞ্চায়েতের জন্য প্রধান ও উপপ্রধান দলীয়ভাবে মনোনীত হয়েছেন, কিন্তু বিজেপি মনোনীত প্রধান ও উপপ্রধানকে মানতে পারছেন না গ্রামবাসীরা। এর জেরে বুধবার সকাল 11টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের বক্তব্য, বর্তমান মনোনীত প্রধান এবং উপপ্রধান যোগ্য নন, ফলে যোগ্য প্রধান ও উপপ্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত তালা বন্ধ থাকবে পঞ্চায়েত অফিস। আমরা মোহনপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যে সিলেকশন করা হয়েছে তা আমরা মানি না। যদি না মানেন তাহলে কি করতে চাইছেন? আমরা তালা বন্ধ, পঞ্চায়েত যে নেতৃত্বরা যে প্রধান উপপ্রধান সিলেকশন করছে আমরা তা মানি না। ভালো উপপ্রধান প্রধান হইতো। আমরা মোহনপুর পঞ্চায়েতে উপর মহলের তারা যে প্রধান উপপ্রধান নিয়োগ করছে এটা আমরা মানি না। আমরা চাই ভালো লোক যাতে প্রধান উপপ্রধান হয়, এটাই আমরা চাই। আর যতদিন ভালো প্রধান উপপ্রধান দেওয়া হইতো না, এতদিন পঞ্চায়েতের তালা অনির্দিষ্টকালের লিগা ঝুল্লা থাকবো। বুধবারের এই দুটি ঘটনায় প্রশ্ন উঠছে বিজেপির তৃণমূল স্তরের অন্তর্কোন্দল নিয়ে। এখন দেখার, শাসক শিবিরের রাজ্যস্তরীয় নেতারা এই কোন্দলকে ঠিক কিভাবে মোকাবেলা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।